হাই, আমি সোমা। এসে গেছি আজকে ফুকেটের গল্প নিয়ে। ফুকেটের সেই বিখ্যাত শো ফ্যান্টাসি শোয়ের গল্প নিয়ে খুব শুনেছি সকলের মুখে, এমনকি ইউটিউবের ভিডিওতেও সবাই খুব রেফার করেছে যে এই শোটা নাকি খুব ভালো দেখতে যাওয়ার জন্য। তো তাই সেই কথা মতো আমরাও এই শোয়ের টিকিট বুক করলাম। এখানে দুরকম টিকিট হয়, দুরকম কেন আরও বেশি হয়। তো যাই হোক, গোল্ডেন টিকিট সবচেয়ে ভালো, তাই আমরা গোল্ডেন টিকিট বুক করেছিলাম। গোল্ড সিট ঢুকে আমরা গোল্ড সিটের কাউন্টারে দাঁড়িয়ে টিকিটটা নিয়ে এবারে ঢোকার মুখে এরকম একটা সাজানো জায়গা, সেখানে সমস্ত ছবি টবি তুলে আমরা ভেতরে ঢুকছি। অ্যাকচুয়ালি এই শোয়ের বিবরণ কেউ দিতে পারে না, সবাই খালি বলে কি খুব ভালো শো, খুব ভালো শো। সেই জন্য আমরাও বুঝতে পারিনি জিনিসটা কী রকম। যাই হোক, আমাদের হোটেল থেকে প্রায় 3 ঘন্টার পথ পেরিয়ে আমরা এখানে পৌঁছে সেদিন খুব বৃষ্টি হচ্ছিল, বুঝতেই পাচ্ছেন। সাথে সমস্ত মানে ছাতা, ওয়াটারপ্রুফ এরকম এগুলো নিয়ে আমরা শোয়ের ভেতরে যাচ্ছি। এবারে শোয়ের ঢোকার মুখে এরকম সুন্দর করে সাজানো, ওয়াটারফলের ওপর লাইটিং, এটা সন্ধেবেলা আরও সুন্দর। যাই হোক, আমরা তো তখন 5:30 বাজে ঢুকে গেলাম ভেতরে ঢুকে অনেকটা আমার লাগলো হচ্ছে ডিজনিল্যান্ডে যেরকম চারিদিকে দোকান টোকান দিয়ে নানা রকম শোয়ের করে সাজানো, ঠিক ওই জাতীয়। এখানে শো একটাই, কিন্তু ছোট ছোট নানা রকম দোকান, খাবার স্টল এসব প্রচুর আছে, ফুড স্টল। এইসব দোকানগুলোতে ঘুরে টুরে টুকিটাকি যা হোক কেনা, সেগুলো কিনে আমরা চলে গেলাম আমাদের ডিনারে। কেননা 8:20 হলে যেতে হবে, 9টা থেকে শো। তো আমরা এই 7:15 নাগাদ ডিনারে চলে গেলাম। ডিনারের জন্য একটা বিরাট ব্যবস্থা, বিরাট হল, গোল্ড সিট যাদের তাদের সেপারেট একটা ব্যবস্থা। আবার ভেতরে গিয়ে দেখলাম মন সিট বলেও একটা ব্যাপার আছে, মানে সেটা আরও হাই প্রোফাইল বোধহয়। যাই হোক, আমরা এই সমস্ত স্টলগুলো কি সুন্দর করে সাজানো, প্রতিটা স্টল, ওই স্টলগুলোর একটু সব ছবি তুললাম, টুকটাক কিছু কেনাকাটি করলাম, করে আমরা ডিনার হলে গেলাম। এই হচ্ছে গোল্ড সিটের ডিনার হল, ভীষণ সুন্দর সাজানো, বিরাট একটা জাঁকজমকপূর্ণ আর কি ব্যাপার যা দেখে মনে হলো। যাই হোক, এবার আমরা এই ডিনার হলে ঢুকছি। টিকিট দেখানোর সঙ্গে সঙ্গে একজন আমাদের একদম সঙ্গে করে নিয়ে এলো আমাদের টেবিলে। আমাদের টেবিল নাম্বার হচ্ছে D91। সেখানে আমাদের বসালো। বিরাট বড় হল, খুব সুন্দর সাজানো, দেখার মতো। আর খাওয়ার স্প্রেডও প্রচুর, ইন্ডিয়ান, কন্টিনেন্টাল, থাই। ইন্ডিয়ান আছে বুঝতেই পাচ্ছেন, তাহলে ইন্ডিয়ানদের কত ভিড় হয়, যে ইন্ডিয়ানদের জন্য ওরা সেপারেট ব্যবস্থা করেছে, ভেজ ননভেজ সব আছে। এবং আমরা তো থাই টেস্ট করলাম, কন্টিনেন্টালও একটু নিলাম, আর ইন্ডিয়ান তো নিলামই। থাইয়ে খুব বেশি আমাদের চয়েসের কিছু ছিল না, কেননা পোর্ক বিফ বেশি ছিল, তাই ওদিকে খুব বেশি না গিয়ে আমরা এদিকেই ইন্ডিয়ানের থেকেই নিলাম। খুব ভালো টেস্ট, ভালো খাবার দাবার খেয়ে ওখানে 8:15 আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে। বেরিয়ে এই হচ্ছে হল, যেটা দেখছেন এটা হচ্ছে হল। এর ভেতরে আমাদের ঢুকতে হবে। বাইরেটা এরকম সুন্দর, কি সুন্দর কালার চেঞ্জ হয়, ব্লু, পিঙ্ক, গ্রিন, নানা রকম কালার চেঞ্জ হয়। এই তো
দেখা যাচ্ছে দেখুন, এখন আবার পিঙ্ক হয়েছে এরকম। যাই হোক, এই হলের সামনে খানিকক্ষণ ওয়েট করে একটু হাওয়া খেয়ে এবার আমরা এর ভেতরে ঢুকবো। আগেই শুনেছিলাম ভেতরে মোবাইল নিয়ে যেতে দেয় না, খাবার দাবার কোনো কিছুই যেতে দেয় না। আমাদের ধারণা ছিল ব্যাগটাই হয়তো রাখবে, কিন্তু বোধহয় প্রচুর জিনিস হয়ে যাবে বলে ওদের এখন নিয়ম হয়েছে শুধু মোবাইলটা রাখে। আমরা এই ঢুকে এবারে লাইন করে ভেতরে যাচ্ছি। সারা পৃথিবী থেকে বিশিষ্ট সব ব্যক্তিরা এই শো দেখতে আসে এবং এই শো দেখার সময় আর কি বেরিয়ে এই ছবিগুলো তারা তোলেন এবং সেই ছবিগুলোই সুন্দর করে ওরা সাজিয়ে রেখেছে। প্রচুর মানে বিখ্যাত বিখ্যাত সব মানুষজন এসছেন, তাদের সমস্ত ছবি লাগানো আছে। আর মানে কোনো দেশের প্রেসিডেন্ট আছে, বড় বড় খেলোয়াড়রা আছে, বড় বড় ফিল্ম আর্টিস্ট, হলিউড বলিউড সব, তাদের প্রত্যেকের এরকম সব ছবি লাগানো। এই প্যাসেজটা দিয়ে যেতে যেতে তারপর একটা সময় আসে যেখানে এরকম ভিড় করে কাউন্টার, সেখানে ওরা মোবাইল জমা নিয়ে নিল। সুতরাং আর কিন্তু আমরা ছবি তুলতে পারবো না। তবে এখানে মোবাইল জমা দেওয়ার পর আবার হল থেকে বেরিয়ে ওরকমই উল্টো দিকে একটা কাউন্টার আছে, সেখান থেকে আমাদের মোবাইল আমরা পেয়ে গেলাম। খুব বেশি হ্যারাসমেন্টের কোনো ব্যাপার নেই, সুন্দর ব্যবস্থা। সেদিক থেকে এত ভিড়, সেদিক থেকে কিন্তু বেশ সুন্দর ব্যবস্থা। এবার শো দেখে বেরিয়ে এই ছবিগুলো তোলা। এবার শো সম্বন্ধে দু চার কথা বলি। এক কথায় কিচ্ছু বলা যাবে না, এটা সার্কাস, ম্যাজিক, ডান্স সব কিছু মিলিয়ে একটা শো। মোটের ওপর 5-এ 3 দেওয়া যেতে পারে, দেখলেও চলে, না দেখলেও চলে। তাহলে আমাদের জন্য 3 ঘন্টা জার্নি করে যাওয়াটা একটু বেশি হয়েছে। আজ তাহলে এইটুকুই, এবার তাহলে আসি, বাই।